নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব আমুদি মাছ। কচু দিয়ে আমুদি মাছ রান্নার ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর বাজার থেকে কিনে আনা আমুদি মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে কিছুটা কচু আর আলু মোটামুটি সরু করে কেটে নিয়েছি। একদম আলু ভাজার মতো সরু করিনি, কিছুটা মোটা রেখেছি। আর কচুগুলোকে 4 খণ্ড করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো মাছে ভালো করে মাখিয়ে নেব। এই আমুদি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে রান্নার সময় এই আমুদি মাছের মাথাগুলো ফেলে দিতে হয়, না হলে এই আমুদি মাছের মাথাতে পাথর থাকে, মুখে পড়লে একদম দাঁতের অবস্থা খারাপ হয়ে যাবে। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলও ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো আমুদি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই আমুদি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণ হলুদ মাখানো আমুদি মাছগুলোকে আমি 2 দফায় ভেজে নেব। প্রথম দফায় লবণ হলুদ মাখানো আমুদি মাছগুলো দিয়ে দিয়েছি। কিছু সময় পর মাছের একদিক ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সাবধানে উল্টে দিলাম। এই আমুদি মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, আবার আমুদি মাছের চপও খেতে ভালো লাগে। প্রথমবার আমুদি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও বাকি আমুদি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একইভাবে আমুদি মাছগুলোকে আমি ভেজে নেব। আর এই গরম গরম আমুদি মাছের ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আবার সস দিয়ে আমুদি মাছের চপ খেতেও বেশ ভালো লাগে। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। একইভাবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ফোড়ন ভাজা হলে ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বার হয়, আপনারা তো সবাই জানেন। ফোড়ন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আজকে যেহেতু আমুদি মাছের ঝাল বানাবো, তাই বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নেব। যত সময় পর্যন্ত না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়বে, তত সময় আমি মশলা ভালো করে কষাতে থাকবো। আজকে তো আমি কচু আর আলু দিয়ে ঝাল ঝাল করে আমুদি মাছ রান্না করছি। তবে এই আমুদি মাছের পাকা তেঁতুল দিয়ে টক কিন্তু খেতে দারুণ লাগে। আর এই শীতের সময় বাগানের কচি ওলকপি আর মূলো তুলে এনে যদি টক রান্না করা যায়, জিভে জল চলে আসবে রান্না করতে করতে। কথা বলতে বলতে মশলা দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তেও শুরু করেছে। আর বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই লাল রং এসেছে। এই পর্যায়ে কেটে রাখা কচু আর আলু দিয়ে দিলাম মশলার সঙ্গে। নাড়াচাড়া করে কচু আর আলুগুলোকে আমি হালকা কষিয়ে নেব। আপনারা চাইলে কচু আর আলুগুলোকে আলাদাভাবে তেল দিয়ে হালকা ভেজে নিতে পারেন। তো আমি বেশি পরিমাণে তেল ব্যবহার করব না, তাই আমি মশলার সঙ্গেই নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আবার আপনারা চাইলে হালকা সেদ্ধও করে নিতে পারেন কচু আর আলু। তবে আমি আমাদের বাগানের কচু নিয়েছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি আলাদা করে আর কচুগুলোকে সেদ্ধ করিনি। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কচু আর আলুগুলো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কচুর যে একটা হড়হড়ে ভাব থাকে, সেই ভাবটাও চলে গেছে, আর ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা সর্ষে বাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সর্ষে বাটার তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে।
তবে সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি সময় নাড়াচাড়া করে কষানো যাবে না, তাহলে কিন্তু রান্নাটা তেতো লাগতে পারে। ২-৪ বার নাড়াচাড়া করে সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বেশি সময় সর্ষে বাটা কষাবো না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর কচু দিলে রান্নাতে তাড়াতাড়ি ঝোল ঘন হয়ে যায়, তাই আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম। আর সবজিগুলো সেদ্ধ হবে, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছু সময় পর দেখতেই পাচ্ছেন ঝোল ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কিছু সময়ের জন্য আমি ঢাকা লাগিয়ে দেব, তাহলে কচু আর আলু সেদ্ধ হয়ে যাবে। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটে গেছে। ঢাকনা খুলে আর একবার ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি। আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর ঝোলও ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ভেজে রাখা আমুদি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ধীরে ধীরে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে রান্নার পর। আবারও আমি ৫ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে হালকা আঁচে ঝোল ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর প্রায় ৫ মিনিট ধরে ঝোল ফুটিয়ে নিয়েছি। আবারও ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমুদি মাছের ঝোলের কালারটা এসেছে। আর কচুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলও বেশ মাখো মাখো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমুদি মাছের কচু আর আলু দিয়ে ঝাল। সর্ষে বাটা দিয়ে এইভাবে আমুদি মাছ রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। রান্নাটা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে কচু, আলু আর আমুদি মাছের ঝাল রান্না হয়ে গেছে। দেখে তো জিভে জল চলে আসছে। আশা করি খেতেও ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে আমুদি মাছের ঝাল রান্না করুন কচু আর আলু দিয়ে, তাহলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। শুধু এই মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি আমুদি মাছ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।